তো প্লাটলেট যাকে প্রদান করা হবে তার শরীর থেকে নির্দিষ্ট পরিমাণ রক্ত নির্দিষ্ট টিউবে সংগ্রহ করা হয়, নির্দিষ্ট মেশিনের মাধ্যমে, সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে ঘোরানো হয়, সময় এবং আরপিএম নির্দিষ্ট রেখে এই প্লাটলেটটা তৈরি করা হয়। কাজেই সঠিক পরিমাণে প্লাটলেট সমৃদ্ধ প্লাজমা পেতে হলে সঠিক নিয়ম মেনেই করতে হয়। আজ আমি পিআরপি নিয়ে কথা বলছি। পিআরপি হলো প্লাটলেট রিচ প্লাজমা বা প্লাটলেট সমৃদ্ধ প্লাজমা। নিজের রক্ত থেকেই তৈরি করা হয়, তারপর যে রোগী তাকে এটা প্রয়োগ করা হয়। প্লাটলেট রিচ প্লাজমায় গ্রোথ ফ্যাক্টর থাকে। সেই গ্রোথ ফ্যাক্টর রিজেনারেটিভ মেডিসিন হিসাবে কাজ করে এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে বা সমস্যার ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। তো প্লাটলেট যাকে প্রদান করা হবে তার শরীর থেকে নির্দিষ্ট পরিমাণ রক্ত নির্দিষ্ট টিউবে সংগ্রহ করা হয়, নির্দিষ্ট মেশিনের মাধ্যমে, সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে ঘোরানো হয়, সময় এবং আরপিএম নির্দিষ্ট রেখে এই প্লাটলেটটা তৈরি করা হয়। কাজেই সঠিক পরিমাণে প্লাটলেট সমৃদ্ধ প্লাজমা পেতে হলে সঠিক নিয়ম মেনেই করতে হয়। তো সঠিক নিয়মে প্লাটলেট তৈরি করার পর সেটা আমরা বিভিন্ন থেরাপিউটিক কাজে ব্যবহার করতে পারি। যাদের চুল পড়া বা টাক সমস্যা আছে সেখানে প্রয়োগ করলে চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে। আমরা এটা ডায়াবেটিস রোগীদের একটা কমন সমস্যা, ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিক ফুট আলসার হয়ে যায়। এই ডায়াবেটিক ফুট আলসারে প্লাটলেট প্রয়োগ করে আলসার হিল করা সম্ভব হয় বা ক্ষত নিরাময় সম্ভব হয়। মুখে অনেকের ব্রণের ক্ষত, মেস্তা, কাটা দাগ, গর্ত, সেলাইয়ের দাগ থাকে যেগুলো সৌন্দর্য হানি করে। এক্ষেত্রে প্লাটলেট ব্যবহার করে সৌন্দর্য রিজেনারেট করা যায়। মাতৃত্বজনিত দাগ থাকে অনেকের বা অন্য কোনো দাগেও প্লাটলেটের ব্যবহার আছে। যৌন দুর্বলতার ক্ষেত্রে পুরুষের পিশটও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। হাঁটু, শোল্ডার সহ টেনিস এলবো এবং বিভিন্ন জয়েন্টের ব্যথায়ও প্লাটলেটের ব্যবহার সুফল পাওয়া যাচ্ছে। এছাড়াও বন্ধ্যাত্ব চিকিৎসায় পিআরপি থেরাপির সফলতা প্রমাণিত। কাজেই শুধু পিআরপি নিলেই হবে না, সঠিক জায়গা থেকে সঠিক দক্ষ অভিজ্ঞ যারা পিআরপি তৈরি করতে পারবেন, সঠিক মেশিনের মাধ্যমে সঠিক মাত্রায় পিআরপি প্রয়োগ করলেই শুধুমাত্র ফলাফল পাওয়া যাবে। যত্রতত্র যেখানে সেখানে পিআরপি নিলে সেটা কাজ নাও হতে পারে। ধন্যবাদ সবাইকে।